হ্যালো ডিয়ার লাভলি অডিয়েন্স, আজকে নিয়ে যাচ্ছি আপনাদের এক স্পেশাল ট্যুরে। স্পন্সর ছিল এডুমেন্টর আর রাহাত ইংলিশ কেয়ারের কোলাবরেশন ছিল কুড়েঘর ব্র্যান্ডের সাথে। সবচেয়ে বড় চমক ছিল তাসরিফ খান ভাইয়ের পারফরমেন্স। চলো দেখে নেই আজকের দারুণ জার্নি। আমি এখন রিক্সা করে যাচ্ছি মুক্ত বাংলা মার্কেটের দিকে। সেখান থেকেই শুরু হবে আজকে আমাদের যাত্রা। ঠিক তখনই আমাদের বাস এসে পড়ল আর আমরা 50 জন ছাত্র একসাথে রওনা দিলাম 300 ফিট সি সেল পার্ক ও রিসোর্টের উদ্দেশ্যে। আজকের আবহাওয়াটা ছিল একদম আগুন, গরম ছিল বেশ ভালোই। তবে তা কি, আমাদের মধ্যে উত্তেজনা আর আনন্দের কোনো কমতি ছিল না। তারপর রাস্তার কিছু সিনেমেটিক শট নিলাম। আমরা সবাই বাস থেকে নামলাম। সি সেল পার্ক এক কথায় অসাধারণ। ভেতরে ঢুকেই চারিদিকে যেন উৎসবের আমেজ। কেউ গান গাইছে, কেউ ছবি তুলছে, কেউ নাচছে, মজার কোনো কমতিই নেই। সব মিলিয়ে এক কথায় জমে উঠেছিল পরিবেশ। রিসোর্টে আমাদের পোস্টার ঝুলানো ছিল আর ছবি তোলার জন্য ছিল সুন্দর সুন্দর কিছু স্পট। আমি সেখানে কয়েকটা দারুণ ছবি তুলে ফেললাম। এরপর শুরু হলো আমাদের মূল অনুষ্ঠান কুরআন তেলাওয়াতের মাধ্যমে। তারপর একে একে আমাদের সম্মানিত স্যাররা মূল্যবান কিছু বক্তব্য দিলেন। তাদের মধ্যে ছিলেন রাহাত স্যার, যিনি আমাদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক কিছু কথা শোনান। সবাই কেমন আছে? এছাড়া আমাদের এই ট্যুরের স্পন্সর এডুমেন্টর এর পক্ষ থেকে বক্তব্য ছিল। এরপর রাহাত স্যার পুরো টিমের সবার সাথে আমাদের পরিচয় করিয়ে দেন, যাদের অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠানটি সফলভাবে চলেছে। এরপর আমাদের জন্য ছিল দারুণ একটা সারপ্রাইজ খেলাধুলা। ছেলেদের খেলা ছিল চাচা আপন প্রাণ বাঁচা, আর মেয়েদের খেলা ছিল চেয়ার টেবিল খেলা। প্রথমে শুরু হয় ছেলেদের খেলা। আমি নিজেও অংশ নেই। এক হাতে বেলুন নিয়ে দাঁড়িয়ে পড়ি। যার হাতে বেলুন সবার শেষ পর্যন্ত বাজবে সেই হবে বিজয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমি খেলার মাঝপথেই বাদ পড়ে যাই। এরপর শুরু হয় মেয়েদের খেলাটি। জমজমাট চেয়ার টেবিল খেলা। সবাই মজার মধ্যেই ছিল একদম ডুবে। হাসি, চিৎকার, হাততালি, পুরো রিসোর্ট যেন কেঁপে উঠেছিল। এই দারুণ খেলাধুলার পরেই ঘোষণা আসে লাঞ্চ ব্রেক। লাঞ্চের পরে রিসোর্টের একটা নিরিবিলি জায়গায় গেলাম। সেখানে আমাদের রিফাত ভাই কিছু চমৎকার গান গাইলেন। তার গানে যেন প্রাণ ফিরে পেল চারপাশ। এর কিছুক্ষণ পরেই শুরু হলো আমাদের কালচারাল প্রোগ্রাম। সবাই যার যার মতো গান গাইলো, পারফর্ম করলো, আনন্দ ভাগাভাগি করলো। কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানের একদম শেষে এন্ট্রি নিল কুড়েঘর ব্র্যান্ড এবং আমাদের প্রিয় তাসরিফ খান ভাই। তারা একসাথে গান গাইলেন, আরেকটা নতুন গান গাইলেন যা রিলিজ হয়নি। আমাদের সবার জন্য ছিল তা একদম চমক। দুঃখজনকভাবে আমি তাসরিফ খান ভাইয়ের পুরো পারফরমেন্সের ক্লিপ আমি নিতে পারিনি। কিন্তু এই পর্যন্ত যা দেখেছি, যা পেয়েছি, তা আমার জীবনের স্মৃতির পাতায় চিরকাল থাকবে।
এই ছিল আজকের ট্যুরের গল্প। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আবার হাজির হব খুব শীঘ্রই। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, হ্যাপি থাকো। আল্লাহ হাফেজ।